নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সনাতন ধর্মের ঐতিহ্য অনুসারে, শাস্ত্র অনুসারে বছরে মোট 24টি একাদশী রয়েছে। চান্দ্র মাসের শুক্ল এবং কৃষ্ণ পক্ষের একাদশতম তিথিতে অনুষ্ঠিত হয় একাদশী। একাদশী ভগবান শ্রীহরির উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। বলা হয়, একাদশীতে ব্রত উপোস রাখলে ভগবান শ্রীহরির আশীর্বাদ পাওয়া যায়। ব্যক্তি জীবন অন্তে ভগবান শ্রীহরির পাদপদ্ম চরণ লাভ করতে পারে, বৈকুণ্ঠ ধামে তার স্থান হয়। বছরে মোট 24টি একাদশীর মধ্যে শ্রেষ্ঠ একাদশী হল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশী। এই একাদশী অত্যন্ত কঠিন একটি ব্রত। কোনো ব্যক্তি যদি বছরের কোনো একাদশী কোনো না কোনো কারণে পালন করতে না পারে, একমাত্র নির্জলা একাদশী ব্রত পালন করলে সকল একাদশী পালনের ফল সে লাভ করতে পারবে। কিন্তু এই একাদশীর শর্ত হলো কোনো রকম খাদ্য, এমনকি জল পর্যন্ত নিষিদ্ধ। তাই সম্পূর্ণভাবে শারীরিক সুস্থতা না থাকলে এই ব্রত পালন করা অসম্ভব হয়ে দাঁড়ায় ভক্তদের কাছে। নির্জলা একাদশীর নামকরণের পেছনেই রয়েছে জল গ্রহণ করা যায় না। পঞ্চ পাণ্ডবের অন্যতম পাণ্ডব ভীম এই একাদশীর উপোস করেছিলেন, তাই একাদশীর নাম হলো ভীমসেনী একাদশী, নির্জলা একাদশীর আরো একটি নাম। বন্ধুরা, আজকের পর্বে আমরা নির্জলা একাদশীর মাহাত্ম্য জানবো একাদশী তিথিতে ভগবান শ্রীহরির আশীর্বাদ পেতে, জীবনের বাধা বিপত্তি, আর্থিক উন্নতি বৃদ্ধি করতে কিভাবে আমরা কয়েকটি নিয়ম পালনের মাধ্যমে সেটি অর্জন করতে পারব। মহাভারতে একাদশীর উল্লেখ রয়েছে। একাদশী অত্যন্ত প্রাচীন একটি ব্রত। পঞ্চ পাণ্ডবের অন্যতম ভীম এই একাদশীর ব্রত পালন করেছিলেন। ভীমসেনকে তার মা এবং ভাইরা প্রায়ই উপোস করার পরামর্শ দিতেন, কিন্তু ভীম খিদার জ্বালা সহ্য করতে পারত না, তাই ভীম কখনোই উপোস করতে পারত না। একদিন এক ঋষি ভীমসেনকে বছরের সমস্ত একাদশী তিথি পালন করার পরামর্শ দিয়েছিলেন এবং অন্ন না গ্রহণ করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু ভীম জানিয়েছিল খিদার জ্বালা সে সহ্য করতে পারে না। প্রত্যেক মাসে তার দ্বারা উপোস করা সম্ভব হবে না। তখন ভীম সেই ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন যে এমন কোনো উপোস রয়েছে যা বছরে একবার পালন করলে সমস্ত একাদশীর ফল পাওয়া যাবে। সেই সময় নির্জলা একাদশী সম্পর্কে তিনি জানতে পারেন। সেই ঋষি তাকে জানান এই একাদশী সম্পর্কে। ভীমসেন নির্জলা একাদশীর উপোস রেখেছিলেন এবং এই একাদশী তার সফল হয়েছিল, তাই একাদশী পাণ্ডব একাদশী নামেও পরিচিত। নির্জলা একাদশীর দিন উপোস রাখতে হয়, ভগবান বিষ্ণুর পুজো করতে হয়, দাতব্য কাজ করতে হয়, দান করতে হয়, ভগবান শ্রীহরির ধ্যান করতে হয় এবং 24 ঘন্টা না খেয়ে থাকতে হয়। বন্ধুরা, নির্জলা একাদশীর দিনে আপনি দান করতে পারেন 7 রকমের অন্ন। 7 প্রকার অন্নের সঙ্গে আপনি দেশি ঘি ভগবান বিষ্ণুকে সমর্পণ করতে পারেন, এতে জীবনে শুভ লাভ হবে। এছাড়া সাদা রঙের বস্তুর মধ্যে মিশ্রিও আপনি দান করতে পারেন। সাদা রঙের বস্ত্র আপনি দান করতে পারেন, জীবনের শুভ প্রভাব বাড়বে। নির্জলা একাদশীর দিনে ভগবান শ্রীহরিকে সবুজ রঙের বস্ত্র এবং বাঁশি অর্পণ করতে পারেন। এতে জীবনে নেতিবাচকতা দূর হবে, অর্থাৎ নেগেটিভিটি দূর হবে। জীবনে ঝগড়া অশান্তি কমবে, ভালোবাসার আগমন ঘটবে। নির্জলা একাদশীর দিনে ভগবান শ্রীহরির ভোগে পায়েস অবশ্যই দিন এবং সেই পায়েস ভগবান শ্রীহরির পুজোর পরে দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন। সেই পায়েসে ভগবান শ্রীহরির যে কোনো ভোগে তুলসী পাতা দিতে একদমই ভুলবেন না। এর ফলে আপনার জীবনের মানসিক সমস্যা কাটবে। এছাড়া এই দিনে আপনারা মধু এবং গুড় এই দুটো কিন্তু দান করতে পারেন, ভগবান শ্রীহরিকেও দিতে পারেন। মিষ্টি এটিও কিন্তু আপনি দরিদ্রদের মধ্যে বিতরণ করতে পারেন। জাফরান ভগবান শ্রীহরির ভোগ তৈরির সময় ব্যবহার করতে পারেন, এতে জীবনের সমস্যা থেকে আপনি মুক্ত হতে
পারবেন। এই সময় চলছে জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে সাংঘাতিক গরম থাকে, তাপপ্রবাহ থাকে, তাই আপনারা এই সময় জল খাওয়াতে পারেন, মাটির কলসিতে জল দানও করতে পারেন। জীবনের সৌভাগ্য আসবে। ভগবান বিষ্ণুর পুজোতে লাল চন্দনের ব্যবহার অবশ্যই করুন, জীবনের সফলতার দ্বার উন্মুক্ত হবে। এই দিন পুজোর সময় তিল তেলের প্রদীপ জ্বালান। তিল তেলের অভাবে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এবং দেশি ঘিও ব্যবহার করতে পারেন, এটি খুবই ভালো। নির্জলা একাদশীতে ভগবান শ্রীহরির ভোগে নারকেল, মিশ্রি এবং জাফরান অবশ্যই অর্পণ করুন। এবছর নির্জলা একাদশীর শুভ সময়সূচি। এই সময়সূচি ভারতীয় সময় অনুসারে, পঞ্জিকা অনুসারে বাংলার 1432, ইংরেজির 2025। 22শে জ্যৈষ্ঠ 6 জুন শুক্রবার। একাদশী থাকবে অহোরাত্র। একাদশী তিথি শেষ হবে 23শে জ্যৈষ্ঠ 7 জুন শনিবারে সকাল 5:12। 7 জুন শনিবার এই দিনে অর্থাৎ 23শে জ্যৈষ্ঠ পাণ্ডব নির্জলা একাদশী পালিত হবে গোস্বামী মতে এবং নিম্বাক মতে। একাদশীর উপবাস। একাদশীর পারণ সম্পন্ন করবেন 24শে জ্যৈষ্ঠ 8 জুন রবিবারে। দ্বাদশী তিথি থাকবে সকাল 7:12 পর্যন্ত। গোস্বামী মতে এবং নিম্বাক মতে নির্জলা একাদশীর পারণ সম্পন্ন করবেন 8 জুন রবিবারে সকাল 7:12 মধ্যে। পুরাণ এবং ধর্মগ্রন্থ অনুযায়ী নির্জলা একাদশী ব্রত বছরের 24টি একাদশী তিথির মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই একদিনের উপোস করলে বছরের 24টি একাদশীর সমান ফল পাওয়া যায়, এমনই বলে থাকেন ভক্তরা। একাদশী ব্রত পালন করা অবশ্যই জরুরি। নির্জলা একাদশীর ব্রত অন্যতম একাদশীর ব্রত। একাদশীর তিথি বিষ্ণুর অত্যন্ত প্রিয় তিথি। একাদশীর দিন বিষ্ণু পুজো করলে সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এবং পাপ থেকে মুক্তি লাভ করা সম্ভব। নির্জলা একাদশীর পুজোর নিয়ম কি? নির্জলা একাদশীর পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে বাড়িতে পূজা স্থান পরিষ্কার করবেন এবং তারপরে প্রদীপ অবশ্যই জ্বালাবেন। দেবতাদেরও স্নান করিয়ে স্বচ্ছ বস্ত্র পরাবেন। এই দিন বিষ্ণুর পুজোয় হলুদ বস্ত্র ব্যবহার করা উচিত। পুজোর সময়ে ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করতে হয়। এই দিনে বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীরও পুজো করুন। ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী ব্যবহার করবেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে তুলসী ছাড়া বিষ্ণুর আরাধনা অসম্পূর্ণ থেকে যায়। এরপরে বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরতি করুন। দেবতাকে নৈবেদ্য অর্পণ করুন। সাত্ত্বিক নৈবেদ্য অর্পণ করবেন। ভজন এবং কীর্তনের দ্বারা পুজো সমাপ্ত করুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে নির্জলা একাদশীর দিন নিজের ক্ষমতা অনুযায়ী অন্ন, বস্ত্র, পাদুকা ইত্যাদি দান করবেন। এই একাদশীতে জল ভরা কলসি কাপড়ে ঢেকে দান করার নিয়ম রয়েছে। নির্জলা একাদশীর ব্রত কথা। দ্বিতীয় পাণ্ডব ছিলেন ভীম। তিনি অত্যাধিক ভোজন রসিক ছিলেন। এই কারণে তিনি একাদশীর ব্রত পালন করতে পারতেন না। ভীম ছাড়া সমস্ত ভাই এবং দ্রৌপদী বছরের সমস্ত একাদশীতে উপোস করতেন। তারা একাদশী ব্রত পালন করতেন। এর ফলে ভীমের ধারণা হয়েছিল একাদশীতে উপোস না করে তিনি বিষ্ণুকে উপেক্ষা করছেন। তাই মহর্ষি বেদব্যাস ভীমসেনকে বছরে একবার নির্জলা একাদশী ব্রত পালনের পরামর্শ দিয়েছিল। তিনি বলেছিলেন যে একটি নির্জলা একাদশী অন্য 24টি একাদশীর সমান ফল দান করে। তাই এই একাদশী ভীমসেনী বা পাণ্ডব একাদশী নামেও বিখ্যাত। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে
সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।